যশোর জেলায় প্রশাসনিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ নিদর্শন হল যশোর কালেক্টরেট ভবন। এই ভবনটি শুধু একটি প্রশাসনিক দপ্তর নয়, এটি একাধারে ঐতিহাসিক, সাংস্কৃতিক ও স্থাপত্য শৈলীর এক অনন্য নিদর্শন। ব্রিটিশ শাসনামলে নির্মিত এই ভবনটি যশোর শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এবং দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন প্রশাসনিক কর্মকাণ্ডের প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। যশোর কালেক্টরেট ভবনের নির্মাণ শৈলীতে ব্রিটিশ ঔপনিবেশিক স্থাপত্যের প্রভাব সুস্পষ্টভাবে পরিলক্ষিত হয়। লাল ইটের দৃষ্টিনন্দন গঠন, উঁচু ছাদ, প্রশস্ত বারান্দা ও স্তম্ভঘেরা প্রবেশপথ ভবনটিকে একটি প্রাচীন এবং গৌরবময় স্থাপত্যিক পরিচিতি দিয়েছে। মূল ভবনটি ছাড়াও এর চত্বর জুড়ে রয়েছে অন্যান্য প্রশাসনিক ভবন, গাছগাছালি এবং একটি উন্মুক্ত প্রাঙ্গণ, যা ভবনটির পরিবেশকে আরও নান্দনিক করে তুলেছে। এই ভবনটি জেলার প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনার কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করে। জেলা প্রশাসক কার্যালয় সহ বিভিন্ন দপ্তর এখানেই অবস্থিত। বিচার, ভূমি, শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়ন সহ সরকারি নানা গুরুত্বপূর্ণ কাজ এই ভবন থেকেই সম্পাদিত হয়। সাধারণ জনগণ এখানে এসে তাদের প্রয়োজনীয় সেবা গ্রহণ করে থাকে। এ কারণে এটি শুধু একটি সরকারি স্থাপনা নয়, বরং যশোরবাসীর নিত্যদিনের জীবনের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত একটি স্থান। বর্তমানে যশোর কালেক্টরেট ভবন শুধু প্রশাসনিক কার্যক্রমের কেন্দ্র নয়, এটি ঐতিহ্য সংরক্ষণের একটি প্রতীক হিসেবেও বিবেচিত। ভবনটি সংরক্ষণে জেলা প্রশাসনের বিভিন্ন উদ্যোগ চোখে পড়ে। অনেক পর্যটক ও ইতিহাস অনুরাগী মানুষ এই ভবন দেখতে আসেন, যা যশোরের সাংস্কৃতিক পর্যটনে নতুন মাত্রা যোগ করেছে। সবশেষে বলা যায়, যশোর কালেক্টরেট ভবন একটি সময়ের সাক্ষী। এটি ইতিহাস, প্রশাসন ও সংস্কৃতির এক মেলবন্ধন, যা বর্তমান প্রজন্মকে অতীতের সঙ্গে সংযোগ স্থাপনে সহায়তা করে। এই ভবন কেবল স্থাপত্যের নিদর্শন নয়, বরং যশোরবাসীর আত্মপরিচয়ের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, মতামত জানাতে কমেন্ট করুন, আর এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।